আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের অবজেক্ট টুলস নিয়ে আলোচনা করব। তো এই টুলসটি ভিউয়ার্স ইনসার্ট ট্যাবের অধীনে টেক্সট অপশনে পাওয়া যাবে অবজেক্ট টুলস। তো এখানে খুবই কিছু চমৎকার ফিচার আছে ভিউয়ার্স। এই ট্রিক্সগুলো আশা করি আপনারা দেখলে অনেক কাজকে কিন্তু সহজ করতে পারবেন। যেমন এমএস ওয়ার্ডের ভিতরে কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করবেন, এই ট্রিক্সটা কিন্তু ভিউয়ার্স এই অবজেক্ট টুলসের মাধ্যমে করতে পারবেন। এই যে এখানে আমাদের দেখা যাচ্ছে যে একটা তীর চিহ্নিত অপশন আছে, অপশন বাটন আছে, এখান থেকে আমরা যদি বা এখানে ডাইরেক্টলি অবজেক্ট অপশনে ক্লিক করি, সেখান থেকে আমরা দেখব এই যে ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট এক্সেল 97 থেকে আবার 2003 ওয়ার্কশিট। তো এই যে ওয়ার্কশিট আছে, আবার বাইনারি এক্সেল ওয়ার্কশিট আছে, এখানে অনেক ধরনের। আমরা যেটা বেসিক ইউজ করি সাধারণত এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ভিউয়ার্স এখানে স্ক্রিনে দেখুন আমি কিন্তু একটা মাইক্রোসফট এক্সেল শিট এখানে কিন্তু রেডি করে রাখছি। এই যে ডাবল ক্লিক দিলাম ভিউয়ার্স, দেখুন আমার কিন্তু এখন এক্সেলের সব অপশন চলে আসছে ভিউয়ার্স। এই যে আমি যোগ করলাম ভিউয়ার্স, এখানে দেখছি যোগ হয়েছে সব কিছু। এখন এই যে ভিউয়ার্স দেখুন এখানে আমার কিন্তু এই যে গ্রিড লাইনটাকে অফ আছে। তো আমি চাইলে এই যে ভিউয়ার্স এখানে ডাটা ভিউ থেকে গ্রিড লাইনটা দিয়ে দিতে পারি ভিউয়ার্স। এই যে স্ক্রিনে কিন্তু এবার গ্রিড লাইন দেখা যাচ্ছে। এবার বাইরে ক্লিক করি ভিউয়ার্স, দেখুন আমার কিন্তু কিছু গ্রিড লাইনও দেখা যাচ্ছে এখানে যে এক্সেল শিটটা। তো আমরা এখান থেকে এক্সেল শিটটা ওপেন করলাম, দেন দেখেন এই এখন এটা বন্ধ করবো কীভাবে। ডাবল ক্লিক দিয়ে আমরা জাস্ট একটা সিম্পল অপশানে যে আমরা ভিউ থেকে এখানে কি গ্রিড লাইনটা উঠাই দিলাম, উঠে গেল। বাট আমি যদি চাই যে এই যে অপশন এক্সেলের যে শিটটা আছে এটাকে আরও ছোটো করে রাখবো, তো সেটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে এই যে ভিউয়ার্স এই যে এখানে আমাদেরকে ছোটো বড়ো করার জন্য কিন্তু এখানে কিছু বক্স দিয়ে দিয়েছে, চেক বক্স। এগুলোকে আমরা এইভাবে টেনে চাইলে যে ছোটো করে দিতে পারি। এখান থেকে আমাদেরকে মূলত ছোট করতে হবে। এবার বাইরে ক্লিক করলাম ভিউয়ার্স, দেখুন ঠিক কতটুকুই দেখা যাচ্ছে, যে সামনেও কিন্তু আমি ক্লিক করতে পারতেছি, এই যে সামনে কিন্তু ডান পাশে লেখা যাচ্ছে। তো এটা কিন্তু পসিবল। কিন্তু আবার যদি আমরা এইটাতে ক্লিক করে এভাবে ক্লিক করে যদি আমরা এটাকে ছোট বড় করি, তাহলে কি হবে ভিউয়ার্স দেখুন লেখাটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেল। মানে এটা একটা অবজেক্ট হিসেবে দেখাচ্ছে, যেহেতু আমাদের মূল টপিকসটা ছিল কি অবজেক্ট, মানে এটা বস্তু। তো এটা কিন্তু আমরা কি এভাবে কিন্তু এটা অবজেক্ট হিসেবে দেখাবে। তো আমাদের যেটা করতে হবে, এটা ছোট বড় করতে হলে অবশ্যই আমাদেরকে ডাবল ক্লিক দিয়ে এক্সেল অপশনে গিয়ে আমাদের যে অপশনে দেখাচ্ছে সেটাকে কি আমরা এভাবে ছোট বড় করে আমাদের বাকি ফাংশনগুলো কি এক্সেলের যত ফাংশন আছে আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো। তো সেমভাবে আমরা চাইলে আমরা পাওয়ার পয়েন্টও কিন্তু এখানে কি ইন করতে পারবো। তো আমরা এই অবজেক্ট অপশনে চলে গেলাম, দেন সেখান থেকে পাওয়ার পয়েন্টের কতগুলো ভার্সন আছে আমরা সেটাও দেখব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ভিউয়ার্স এই যে এখানে 97 থেকে 2003 এই যে প্রেজেন্টেশন যেটা ওল্ড ভার্সন, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। স্লাইড শো আছে, পাওয়ার পয়েন্ট স্লাইড আছে কিছু, সেটাও এখানে দেখাচ্ছে। ম্যাক্রো এনেবল, আমরা কিছু ম্যাক্রো সেটআপ দিয়ে থাকি, ম্যাক্রো কাজ করে থাকি, ওগুলো চাইলে আমরা এখানে ইন করতে পারবো। তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা, এটা হচ্ছে আমাদের বেসিক যে মূল যেই আমাদের কি ফাইলটা, সেটা এটা আমরা এখানে কি প্রোগ্রামটা এটা আমরা এখানে ইনসার্ট করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এই পাওয়ার পয়েন্টের অপশনটা কিন্তু চলে আসছে। আমরা এটাকে একটু বড় উপরের দিকে নিয়ে উঠাই নিলাম, এবং এখানে দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু এই যে ডিজাইন এভরিথিং ওয়ার্ডের ভিতরে কিন্তু আমরা চাইলে যে ডিজাইন অ্যাপ্লাই করতে পারতেছি। মানে যে কাজগুলো আমাদের পাওয়ার পয়েন্টে আছে আমরা চাইলে এগুলো কিন্তু সেম এক্সেলের মতো করে আমরা কিন্তু এটার ভিতরে রাখতে পারবো। তো ভিউয়ার্স খেয়াল করবেন, অতিমাত্রা আপনারা যদি এভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে পাওয়ার পয়েন্ট ফাইল বা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম বা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম যদি ইন করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটার স্লো হয়ে যেতে পারে যদি কম্পিউটার ক্ষমতা ভালো না থাকে। তো সেক্ষেত্রে আপনাদের বিষয় খেয়াল করবেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপর আরেকটা কাজ আমরা দেখব, এখানে আমরা এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে দেন। আমরা যেটা আরেকটা কাজ করব এখান থেকে ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টের অধীনে যে টেক্সট ফ্রম ফাইল মানে আদার ফাইলস, মানে অন্য যে কোনো ফাইল থেকে আমরা চাইলে টেক্সট কিন্তু ইনসার্ট করতে পারবো। আমরা যদি অন্য ফাইল ওপেন করে আলাদা ফাইল ওপেন করে কপি করি, তাহলে সেটা কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ হইতে পারে। তো আমরা কিন্তু শর্টকাট ওয়েতে করতে পারি এখান থেকে টেক্সট ফ্রম ফাইল। তো ভিউয়ার্স এখানে আমি ক্লিক করলাম, দেন আমার এখানে ভিউয়ার্স অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে যে ডেস্কটপে আছে। আমি কিন্তু এখন যে কোনো একটা টেক্সটের ফাইল, আমরা যেমন এতে ভিউয়ার্স দেখি এতে কি আছে আমরা একটু দেখে নেব ভিউয়ার্স। এই যেখানে এখানে ভিউয়ার্স আপনারা যেটা করবেন যখন ফাইল ইনসার্ট করবেন, তখন এই যে একটা প্যান আছে এবং এটা প্রিভিউ প্যান, এটাকে আপনারা ওপেন রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি যে ফাইলটা নিচ্ছেন তার ভিতর কি আছে। এই যে ভিউয়ার্স দেখাচ্ছে, দেন ইনসার্ট করে দিলাম। আমার কিন্তু টেক্সটটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভিউয়ার্স চলে আসছে, অন্য ফাইলের টেক্সটটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে খুব সহজেই। এখানে কোন আলাদা ফাইল যদি আমি ওপেন করি, তাহলে সেক্ষেত্রে কপি করা সিলেকশন করা মোটামুটি একটা হ্যাসেল আছে। কিন্তু আমি এভাবে কিন্তু অবজেক্ট টুলসটা ব্যবহার করে কি এই যে অবজেক্টের অধীনে এখানে আমাদের যে টেক্সট ফ্রম ফাইল, এই টুলসটা ব্যবহার করলে ইজিলি কিন্তু আমরা কি একটা ফাইল যে কোনো ডাটা কি ইনসার্ট করতে পারি। তো এইটা গেল একটা বিষয়। আর ওয়ার্ড ড্রপ ক্যাপটা আসলে ভিউয়ার্স
লেখার সৌন্দর্যতার জন্য। যদি কখনো ধরেন এইখানে আমি এই লেখাটা আছে আমি বা এই সেন্টেন্সের এই লাইনেই আমি রাখলাম, দেন এখান থেকে ড্রপ ক্যাপটা ইউজ করলাম ভিউয়ার্স, এটা মাঝে মধ্যে লেখার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য আপনারা এই ড্রপ ক্যাপটা ইউজ করতে পারেন। এই যে এখানে কিন্তু এই যে সিলেকশন হয়ে গেছে ভিউয়ার্স, এই ড্রপ ক্যাপটা হচ্ছে যে কতটুকুর মধ্যে হবে, যতটুকু আপনি সিলেকশন করবেন যে একটা প্যাসেজের মধ্যে ধরেন এতটুকু দরকার আপনার এতটুকুর ভিতরে, তাহলে আপনি এখান থেকে যে একটা ড্রপ ক্যাপ দিয়ে দেন, তো এইটা দেখা যাচ্ছে এটা অ্যাডজাস্ট করে নেবে 2-3 লাইন। এখানে ড্রপ ক্যাপ কিন্তু আরো কয়েক ধরনের আছে, একটা হচ্ছে ইন মার্জিন ভিউয়ার্স, আমার প্রথমটা দিয়েছে ড্রপড মানে 2-3 লাইনের মধ্যে ড্রপ করবে সে, আরেকটা হচ্ছে ইন মার্জিন, একবারে এটা মার্জিনের বা পাশে কি করবে বা বাঁয়ে চলে যাবে একবারে, এটা ইন মার্জিন। ওকে, বা এখানে ড্রপ ক্যাপ অপশনই আছে আমাদের, এই যে এখানে ইন মার্জিন হতে পারে ড্রপড, তো এইভাবে কিন্তু এটা করতে পারি। তাছাড়া এই যে ভিউয়ার্স এটা দেখা যাচ্ছে না, এটাও কিন্তু আমরা চাইলে এই যে এখান থেকে এটা বড় করে দিতে পারি, বড় করলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এটা একবার ফুল আমরা যে প্যারাগ্রাফটা আছে প্যারাটা আছে এই ফুল প্যারাটা কিন্তু সে কি কভার করতেছে। আবার যদি আমার দরকার নাই তো আমি এখানে সিলেক্ট করে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ড্রপ ক্যাপ অপশনে যাব, সেখান থেকে নান করে দিলাম, নান করে দেওয়ার সাথে সাথে সে কিন্তু লাইনের টেক্সটের সাথে ভিউয়ার্স কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু খুব চমৎকার দুইটা ট্রিক্স আমরা দেখতে পেলাম যে আমরা অনেক সময় দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডে যোগ বিয়োগ করতে চাই, তখন দেখা যাচ্ছে যে একটা প্রবলেম হয়ে যায়, ভালোভাবে করতে পারি না। মাইক্রোসফট ওয়ার্ডও যোগ করা যায় কিন্তু বিয়োগ টিয়োগ এগুলো কিন্তু সহজভাবে করা যায় না। তো সেক্ষেত্রে আপনি যদি চাইলে এভাবে কিন্তু মাইক্রোসফট এক্সেলটাকে ইনসার্ট করে দিয়ে আপনি চাইলে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের কাজ ইজিলি কিন্তু কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেকে এক্সেলে প্রবলেম ফিল করেন লেখালেখির ক্ষেত্রে, কিন্তু ওয়ার্ডে লিখতে পারেন, কিন্তু যখন একটু কিছু ক্যালকুলেশনের দরকার তখন কিন্তু ভিউয়ার্স আপনারা এই অবজেক্ট অপশন থেকে আপনারা কি মাইক্রোসফট এক্সেলের মূল ফাইলটা কি যে প্রোগ্রামটা আছে এটাকে ইনসার্ট করে কাজটা কিন্তু সলভ করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।